হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সাথে একটু আড্ডা মারার জন্য এই ভিডিওটা করছি। তোমরা কেমন আছো সবাই জানিও। এই যা গরম পড়েছে, আপনাদের সবার বাড়ির পেটকে একটু বেশি রিচ খাবার আপনারা দেবেন না। প্রতিদিন মাংস দেওয়ার কোনো প্রয়োজন নেই। কখনো কখনো দই দিয়ে ভাত মেখে দেবেন, কেননা ওরা প্রচণ্ড কষ্ট পায় এই গরমে। আর যতটা পারবেন ঠান্ডা জায়গায় ওদের রাখার চেষ্টা করবেন, কেননা ওদের কষ্টটা আমরা না বুঝলে আর কেউ বুঝবে না। চেষ্টা করবেন যতটা সম্ভব এসি ঘরে রাখার জন্য। যদি কারোর বাড়িতে এসি না থাকে তাহলে ফ্যান যেখানে ছায়া পড়ে সেরকম জায়গায় ওদেরকে রাখার চেষ্টা করুন, ফ্যানের নিচে। কেননা ওদের তো নিজেদের বলতে কেউ ওদের বোঝার মতো তো কেউ নেই। আমরা না বুঝলে ওদেরকে কেউ বুঝবে না। আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে ওদের কতটা কষ্ট হচ্ছে একবার ভাবুন। চেষ্টা করবেন ওদেরকে মাঝে মধ্যে একটু দই দেওয়ার, আর ভাত দিলে একটু দই দিয়ে ভাত মেখে দিলেন। এরকম সবসময় যে মাংস দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কখনো ভেজিটেবল দিলেন, কখনো সয়াবিন দেবেন, এই দিয়ে ওদেরকে খাওয়াবেন। আর যখন ওরা খেতে চাইবে তখনই দেবেন, কেন জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ এই গরমে আমার রক্সি যেরকম খেতেই চাইছে না, মানে যদি সকালে খাওয়াই গিয়ে রাতে খাচ্ছে তাও অল্প কটা, এরকম না যে খুব বেশি করে খাচ্ছে। খাওয়ার একদম গরমে চাহিদা কমে গেছে। মাঝে মধ্যে আমি একটু ঠান্ডা জলও দেই ওকে। আপনারাও চেষ্টা করবেন ওদেরকে ভালো রাখার, বোঝার। এখন রক্সি খেলা করছে, ওর একটা হাড্ডি আছে, ওটা নিয়ে খেলতে বসে গেছে। আমি এখন একটু রেস্ট নিচ্ছি, কেননা কিছুদিন পরে রক্সির জন্য একটা গুড নিউজ আছে। এটা আপনাদের সবাই সাথেই আমি শেয়ার করতে চাই, আর সেই ভিডিওটাও আপনাদেরকে করে দেখাবো। ওর নতুন ভাই বা বোনু আসলে ও কী করে, ওর রিয়াকশানটা কী হয় সেটাও আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো। আওয়াজ পাচ্ছেন? খেলে যাচ্ছে, কিন্তু ওর কাজ চালিয়ে যাচ্ছে। কখনো বোতল, কখনো বিস্কুটের ডিব্বা, কখনো জামা প্যান্ট নামাচ্ছে, কখনো গামছা নামাচ্ছে, কখনো ফুলের টব নামাচ্ছে। ওর কাজ রীতিমতো করে। শান্ত থাকার মেয়ে না, খুব শান্ত, মানে বাপরে বাপ। আর কেউ আসলে তো হলো, মানে সবাইকে চেনে, কাউকে কামড়াবে না তো সবাইকে চেনে। মানে তার গায়ের ওর আদরের ঠেলা দেখে লোকে বলবে যে ও মনে হয় কামড়াতে যাচ্ছে, কিন্তু যারা ওদেরকে চেনে তারাই বুঝবে যে ওদের আদরের ঘন ঘটাটা কীরকম। কালকে আমার শাশুড়ি এসেছিল বাড়িতে, মানে পারলে ওনার ঘাড়ের উপর উঠে যায় আমার মেয়ে, মানে আদর করে। সে কি অবস্থা! সব থেকে লেটেস্ট আমি কখনো যদি আপনাদের দেখাতে পারি, আমার দেওর আছে সত্যজিৎ, ও যা করবে আসলে বাপরে বাপ, মানে ভয় পায়, ভীষণ ভয় পায়। আর রক্সিকে দেখলে আগে দৌড়ে গিয়ে খাটে উঠে পড়বে। আর আপনার ভাই আসলে, ভাইকে তো ভীষণ ভীষণ ভালোবাসে। ভাইও, আমার ভাইয়ের কাছে রক্সি প্রাণের অতীত, ভীষণ ভালোবাসে, ভীষণ, মানে বলা বাহুল্য। ওর পটি পরিষ্কার করা, ওকে খাওয়ানো, ওকে বিছনায় নিয়ে শোয়া। ও একসাথে খায়, আমার ভাইও একসাথে খায়। এরকম ভাই খাচ্ছে, ওই ওদের খাইয়ে দিল ওকে, কেউ দেখলো না টুক করে খাইয়ে দেবে, এরকম অবস্থা। বলবেন না যা করে। ওর মামার সাথে সব থেকে বেশি খাতির বেশি। ভালো সবাইকেই বাসে, প্রত্যেককে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানে মানুষের, ওরাও বোঝে কে আসল ভালোবাসে আর কে দেখানো ভালোবাসে। এটা বোঝার ক্ষমতা ওদের আছে, কারণ ওদের ভালোবাসার মধ্যে তো কোনো ফাঁক নেই, ফোকরও নেই। মানুষের ভালোবাসার মধ্যে আছে সামনে এক, পেছনে আর এক,
কিন্তু ওদের ভালোবাসায় কোনো ফাঁক ফোকর নেই, ওরা মানুষকে রিয়েল ভালোবাসতে জানে। দেখাবো ওকে, ওর বাবা আসলে রক্সি কী করে। আজকে ওর বাবা মাছ ধরতে গেছে পুকুরে। আমার শ্বশুর বাড়ি আর একটা বাড়ি আছে, ওখানে পুকুর আছে, ওখানে গেছে মাছ ধরতে। মাছগুলো নিয়ে আসুক ধরে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো রক্সি মাছ ধরে আনলে কী করার চেষ্টা করে। মাছ ধরে আনলে, আগের দিন কাঁকড়া এনেছিল, কাঁকড়া দেখে সেই ভিডিওটা আপনারা দেখেছেন মনে হয়, দেখবেন আছে। সেই বাবা আসুক মাছ ধরে না, আপনাদেরকে দেখাবো ও কী করে না করে। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন, রক্সির পাশেভাবে থাকবেন, ভালো লাগবে আপনারা ভিডিও দেখলে। টাটা।